নমস্কার ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখুন কিভাবে সম্মান প্রদান করছে। সেই সম্মান প্রদানটা কিন্তু একদিনে হয়নি, হচ্ছে বেলেরহাট দীর্ঘদিনের ফল কিন্তু স্টেশনের নিকটে আজকের এই উত্তরা সম্মান। গ্রাম। আর আমার কেন্দ্র নাম্বার হচ্ছে 50। প্রতিদিন প্রত্যেকে হ্যান্ড একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে কিভাবে ভগবান সম্মান কিন্তু দিচ্ছে, আমাদেরও ফাঁকি এলাকায় দেবে। কিভাবে কাজ করে, সেই দৃশ্যই খিচুড়ি আপনাদের স্কুল সামনে এই তুলে বদনামটা ধরছে। যেন ঘুচুক, এইটুকু বার্তা দিতে চাই। এই ছোট্ট শিশুদের মধ্যেই ভগবান। তা এই ভগবানের যদি আমরা এদেরকে জীবন্ত ভগবান, আমরা মূর্তি পুজো করি ঠিকই, কিন্তু মানি এদেরকে। যদি কিছু ভালো কিছু খরচ করে এদের পিছনে করি, ভগবানের পিছনে না। তো আমরা চাই যে আমরা যদি এদের পিছনে খরচ করি বা এদেরকে ভালোবাসি বা এদের পরিষেবা এদের ফাঁকি না দিই, ভগবান আমাদের ফাঁকি দেবেন। এবং সেটা আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি। আজকে আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি যে এই যে 24 বছর ধরে এদের পরিষেবা দিয়েছি, ভগবান আমাকে প্রচুর দিয়েছে, যেটা আমি ভাবতেও পারিনি যে আমাদের ভগবান এরকম দেবে। এর একটাই আমি কারণ ভাবতে পারি যে এদের পরিষেবা দিচ্ছি, এদেরকে ফাঁকি দিইনি বলে ভগবান আমার শিশুদেরও ফাঁকি দেয়নি। কিন্তু দুটো ছেলে ভালোভাবে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, একটা আরপিএফে, একটা হচ্ছে আর্মিতে। আমাদের সাব ডিভিশনে, কানলা সাব ডিভিশনের আমরা, সে কানলা সাব ডিভিশনে কোথাও ড্রেস আছে কিনা সেটাও আমার জানা নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, সেই জন্য আমার দেখে যদি আরো অন্য কেউ এইগুলো করে, পয়সাটা বড় কথা নয়, মানসিকতাটাই হচ্ছে বড়। তো ড্রেসের পয়সা মায়েরাই বেশিরভাগ দিয়েছে, আমি কিছু দিয়েছি। আইডেন্টি কার্ড আর কিছু পয়সা আমি দিয়েছি, আর মায়েরাই দিয়েছে বেশি। আর সবচেয়ে আমি আমার এখানকার গার্জেনদের ধন্যবাদ দেব যে আমার এক কথাতে ওরা 10 দিনের মধ্যে আমার 98% আমার ড্রেস পুরো তৈরি করে ফেলেছে। যে আমার কথাটা যে এত গুরুত্ব দিয়েছে, যে আইসিডিএস এমন একটা স্কুল যেখানে পরিষেবা পাওয়া যায়, পড়াশোনা হয়। হ্যাঁ, এইটাই আমি এই বার্তাটা দিতে চাই, সব মেয়েদের কাছে আমি এই বার্তা দিতে চাই। আমার এই সমস্ত বাচ্চা পরিবার নিয়ে আমি ভালোই আছি। আমাদের এই শিশুরাই হচ্ছে আমাদের পরিবার, এদের নিয়েই আমি ভালো থাকি। আর এদের মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাই। হ্যাঁ, বাচ্চা কেমন ক্লাস হচ্ছে এখানে? ভালো হচ্ছে। কেমন আছেন? নমস্কার ম্যাডাম, ভালো একজন আছেন? অঙ্গনওয়াড়ি কর্মীকে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে সম্মান দিচ্ছে, এলাকায় কিভাবে কাজ করে, সেই দৃশ্যই আপনাদের সামনে এটা তুলে খুব ভালো ধরছে। লাগলো যে আপনার এখানে প্রত্যেকটা বাচ্চা ড্রেস করেছেন এইরকম। এবং এখনকার দিনে বাচ্চাদের পিছনে সবাই 100-200 টাকা সবাই খরচ করে। এইবার কথায় আছে না, মায়েদের নিয়ে মিটিং করেছি একজন এবং মা তাদেরকে বলেছি যদি শিক্ষিত হয়, একটা বাচ্চার পিছনে হয়তো একটা ড্রেস বানাতে 200 টাকা খরচ। সেই তা দৃশ্যই সেইটা আপনাদের যদি তুলে তারা ধরার চেষ্টা করে করছি। দিতে পারে, করতে পারে, তাহলে আমার স্কুলটা সম্পূর্ণ হয়, আমার যে স্কুল পরিচালনাটা বা সাকসেসফুল হয়। কিন্তু মায়েরা কি করেছে, মায়েরা আমার কথায় প্রত্যেকে সম্মতি দিয়েছে এবং আমার ডাকে সাড়াও দিয়েছে, এবং আমিও কিছুটা হেল্প করেছি এই ড্রেসের ব্যাপারে। আইডেন্টি কার্ড বা কিছু হয়তো আমি দিয়েছি। এবং আমরা এই ছোট্ট ছোট্ট বাচ্চা, মাত্র 3 বছর বয়স, ঠিক আছে, এদেরকে আমরা ছড়ার মাধ্যমে সবকিছু শেখাই। এদেরকে এখন হাতে ধরে তারা লিখতে পড়তে ঠিকমতো পারে না, এবং ছড়ার মাধ্যমে যখনই পড়ায় তারা সেটা আনন্দও করে, আবার জিনিসটা শিখেও যায়। যেমন আমি এই আঙুলের নামগুলো আমি ছড়ার মাধ্যমে ওদের পড়াবো, এবং ওরা এগুলো জানেও, প্রত্যেকটা আঙুলের নাম জানে। আচ্ছা, এদিকে তাকাও। আচ্ছা, বলো তো এই আঙুলটার নাম কি বলো তো? বলো বাবা। আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর আমার ছুটি দিতে বা সকাল থেকে পড়াচ্ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো ছুটি, ফলা পড়া খেলা। বন্ধু নয় সে পারতো ভালো, নান যদিও বেজায় খেলে, তার উপরে মুখেও রমতো অনেকটা ঠিক পেঁচার মতো। আমাদের বাড়িরই ছাপানো, আমার হাজবেন্ড, ঠিক আছে। এই ক্যালেন্ডারে যে মনীষীগুলো আছে, অনেক বড় বড় ছেলে, হাই স্কুলের বাচ্চারা কিন্তু সবার নাম বলতে পারে, কিন্তু আমার স্কুলের সব বাচ্চা এই নামগুলো বলতে পারে। আমি এখন বলছি আপনাদের সামনে। আচ্ছা, এই মনীষীগুলোর নাম কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, আমি যেটা ধরবো সেটা, ঠিক আছে? বলো তো এটার নাম কি? আচ্ছা, এটার নাম কি? আচ্ছা, ঠিক আছে, পরপর ধরবো না। এবার বলো তো এটাকে, জোরে বলো। এটাকে
ঠিক মতো তৈরি হয় সেই বাচ্চাটা তাহলে বড় হয়ে মানে তার কোনো দিন কোনো অসুবিধা হবে না, বড় হয়ে সে আরও উন্নতি করতে পারবে। সেই জন্য আমরা ভিতটা তৈরি করার জন্য একটা বাচ্চাকে যতটা শিক্ষা দেওয়ার ততটা আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর সিট ডাউন, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখাচ্ছি, অনেক কিছু শেখাই, দু একটা নমুনা দিচ্ছি। আচ্ছা বলো, এটা কি? জাতীয় পতাকা। ঠিক আছে, কি করে চিনলাম এটা জাতীয় পতাকা? মাঝখানে কি আছে? অশোক চক্র। আর এই গেরুয়া রংটার কিসের প্রতীক বলো তো? সাদাটা কিসের প্রতীক? আর সবুজটা কিসের প্রতীক? আমি বার্তা দিতে চাইছি যে মানে এই ICDS সরকারি স্কুলের দিকে যাতে ম্যাডামরাও, অন্যান্য ম্যাডামরাও এইভাবে পড়ায় এবং সরকারি স্কুলের দিকে মানুষের যেন ঝোঁকটা হয়। এই বাচ্চাদের জন্য প্রত্যেক দিন ডিম, খিচুড়ি, ভাত এরকম ব্যবস্থা করছে, খাবার ব্যবস্থা। আচ্ছা, কিন্তু তার সত্ত্বেও মানে পাবলিক কেন তার সত্ত্বেও কেজি স্কুলের দিকে তাদের মন? তো কথায় আছে না, তাহলে আমরা কি আমাদের যে সরকার মাইনেটা আমরা নিচ্ছি, আমরা পরিষেবাটা কি দিতে পারছি না? তাহলে তাদের কেজি স্কুলের দিকে কেন ঝোঁক? সেটা আমি চাইছি যে সরকার যেমন আমাকে মাইনে দিচ্ছে, আমার একটা দায়বদ্ধতা আছে আমাদের এই শিশুদের প্রতি। সেই জন্য আমরা চাইছি যে আমরা যেমন সরকার একটা আমাদের সাম্মানিক দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যতটা আমার আছে ততটা উজাড় করে আমি এই শিশুদের মধ্যে দিতে চাই, তাদের ভিতটা মজবুত করতে চাই। এইটাই হচ্ছে আমার কথা। ঠিকানা কি আছে ম্যাডাম? এটা হচ্ছে আমাদের পূর্বস্থলী 2 নম্বর ব্লক এবং এই জায়গাটা হচ্ছে বেলেরহাট স্টেশনের নিকটে উখুড়া গ্রাম। আর আমার কেন্দ্র নাম্বার হচ্ছে 50। প্রতিদিন প্রত্যেকে হ্যান্ড ওয়াশ যদি আমার শেষ হয়ে যায়, তাও আমাকে হ্যান্ড ওয়াশ এনে তবে ওদেরকে হাত ধোবে। ওরা কিন্তু হ্যান্ড ওয়াশ ছাড়া হাত না ধুয়ে খাবে না। কিন্তু সব জায়গা তো হয় না, আমরা তো মোবাইলে দেখি কোনো জায়গায় এরকম বিশৃঙ্খলা শুরু হয়, খেতে দেয় না ঠিক মতো। সব দেয় এখানে, সব দেয়, কোনো অসুবিধা নেই এখানে। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিওতে হাজির হব।